হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। এগুলো বিভিন্ন মানে যে কোনো পরীক্ষা থেকে তোমাদের কাজে দেবে। ডাব্লিউবিপি বলো, ক্লার্কশিপ, মিসলিনিয়ার্স, কেপি, এসএসসি, জিডি বা রেলওয়ের বিভিন্ন পরীক্ষা। তো যে পরীক্ষায় তুমি দাও না কেন, এই সমস্ত পরীক্ষা কিন্তু বর্তমানে দিচ্ছে। আর এই ধরনের অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করা উচিত। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্নে এরকম দেওয়া আছে যে 4 এর পাওয়ার 50 তার পাওয়ার 49 মাইনাস 4 এর পাওয়ার 49 তার পাওয়ার 50, রাশিটির একক স্থানীয় অঙ্ক কত? তো এই পাওয়ারের পাওয়ার এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। জাস্ট যতগুলোই থাক না কেন প্রথমটাকে শুধু নেবে, ঠিক আছে। মানে 4 এর পাওয়ার 50 এটাকে শুধু নেবে, আর এদিকে 4 এর পাওয়ার 49 এইটাকে নেবে। বাকি পাওয়ারে যতই থাক না কেন বা যতবার থাক না কেন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার দেখো 4 এর পাওয়ার 50 আছে আর 4 এর পাওয়ার 49 আছে। একটা জিনিস মনে রেখো, 4 এর পাওয়ার যদি ইভেন নাম্বার হয়ে যায় মানে জোড় সংখ্যা হয়ে যায় তাহলে একক ঘরের অঙ্ক 6 হয়, ঠিক আছে। তাহলে এই প্রথমটি থেকে আমরা এককের অঙ্ক পাবো 6। আর দ্বিতীয়টা 4 এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে আমরা এককের অঙ্ক 4ই পাই। তার মানে দ্বিতীয়টা থেকে আমরা এককের অঙ্ক পাবো 4। এবার যদি আমরা বিয়োগ করি, তাই না, বিয়োগ যদি করি তাহলে আমরা সিম্পল 2 আমাদের এককের ঘরে অঙ্ক পাবো। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এইভাবে করবে খুব ইজিলি, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো যাবো নেক্সট ট্রিক্সে। পরে দেওয়া আছে কি, যদি a প্লাস বি প্লাস সি সমান 5 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ 7 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান কত হবে? ওকে বন্ধুরা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে ট্রিক্স তোমাদেরকে ব্যবহার করতে হয়, যদি দুটি থাকে তাহলে হবে না, কিন্তু তিনটি যদি থাকে, এখানে দেখো তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে। তো যে কোনো একটিকে তোমরা শূন্য ধরতে পারো, যে কোনো একটিকে, ঠিক আছে। ধরো সি যদি শূন্য হয় তাহলে আমরা শুধু এ বির মান 5 পাবো, তাই না। মানে আমরা পাবো এ প্লাস বি সমান 5। আর এখানে যদি সি শূন্য হয় তাহলে এসি এটা শূন্য হয়ে যাবে, বিসি এটা শূন্য হয়ে যাবে, শূন্য গুণ করলে তো শূন্য হয়, তাহলে এ বিটা আমরা পাবো 7। তার মানে এ বির মান পাবো আমরা 7। এবার যেটা চাওয়া হয়েছে আমাকে, সেখানে দেখো এটা সি শূন্যর কিউব, মানে এটা দরকার নেই। আর এখানেও সি গুণ হয়ে আছে, মানে এটা কেটে যাবে, এটা দরকার নেই। আমাকে জাস্ট এ কিউ প্লাস বি কিউ এর মান বের করলেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। এবার এ কিউ প্লাস বি কিউব এর মান কত হয়? এর মান হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাই তো এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা। তো মান বসাও। এটার মান হচ্ছে 5, 5 এর কিউব মানে হচ্ছে 125 মাইনাস 3, এ বির মান হচ্ছে 7 আর এটার মান হচ্ছে 5, এ প্লাস বি 5, তো 3 7 21, 21 5 105। তাহলে 125 থেকে 105 বিয়োগ করলে 20, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল কিভাবে করবে, সহজ নিয়ম এগুলো, এইভাবে করতে হয়, এমন আহামরি কঠিন জিনিস নয়। তোমরা একটু ভেবেচিন্তে অ্যান্সার করবে। আর তুমি এখানে যে কোনো একটা সংখ্যাকে শূন্য ধরে নিতে পারো, অ্যান্সার কিন্তু 20 তোমাদের আসবে। কিংবা তুমি নর্মালে করতে গেলেও তোমার অ্যান্সার কিন্তু 20 আসবে। ওকে, চলো নেক্সট ক্লাসে, নেক্সট ট্রিক্সে। পরবর্তী বলেছে একটি সংখ্যাকে n কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 2, তাহলে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 একে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো শুধুমাত্র এক্ষেত্রে না, প্রত্যেকটি ক্ষেত্রেরই কথা বলছি। যখনই কোনো একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করবো, যে কোনো সংখ্যা হোক না কেন, ভাগশেষ যদি 2 থাকে তাহলে n এর মানটা কত হবে? n এর মানটা অনেক রকমের হয়, ঠিক আছে। যেমন আমি বলি ভাজক আর ভাগশেষ 9, 7 আর 2 যোগ করলে 9, 9কে দেখো 7 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাই না। তারপর 16, 16কে 7 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাই না। কিন্তু কত হবে, ছোট মানটা এটা, তুমি আরো বড় মান নিতে পারো। এত কিছু জানার দরকার নেই। যদি এরকমের কথা বলে তাহলে যেটা ভাগশেষ বলবে সেটাই তুমি এন এর মান বসিয়ে দেবে, সেটাই তুমি এন এর মান বসিয়ে দেবে, ঠিক আছে। এন এর মান 2 নয়, কিন্তু কিন্তু বসিয়ে দিলেও উত্তর সেমই পেয়ে যাবে তুমি, ঠিক আছে। তাহলে এখানটায় এন স্কোয়ার মানে কত হবে? 2 স্কোয়ার অর্থাৎ 4। 2n মানে 2 ইন্টু 2 মানে এটাও 4 প্লাস 1, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল 9। তাহলে টোটাল 9কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকবে? 2 ভাগশেষ থাকবে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 2। বুঝতে পারছো? এছাড়া তুমি n এর সব থেকে ছোট মান 9 হয়, 9 ধরে বসেও তুমি করতে পারো, তোমার ব্যাপার। কিন্তু সেই 2 তোমার ভাগশেষ আসবে। এছাড়া আমি একবার করে দিই তোমাদের জন্য, n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। তো n এর সব থেকে ছোট মানটা 9 হবে কি করে? না 7 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে যদি 2 ভাগশেষ হয় তো কমসে কম একবার যায়।
তো 7 একে 7 আর ভাগশেষ যোগ করলে 9, 9 হচ্ছে সংখ্যা। 9কে 7 দ্বারা ভাগ করে দেখো 2 ভাগশেষ। ওকে, তাহলে এখানে 9 স্কোয়ার মানে 81 প্লাস 2 9 মানে 18 প্লাস 1, তাহলে মোট কত পাচ্ছি? 81 আর 18 99, 100 পাচ্ছি। 100, 100কে 7 দ্বারা ভাগ করে দাও, দেখো 2 ভাগশেষ থাকবে। 14 7 98 হয়, 2 ভাগশেষ পড়ে থাকে। কিন্তু এত কিছু করার দরকার নেই, এনের মানটা ভাগশেষটাই ধরে নেবে এনের মান, তোমরা শর্টকাট অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। 1 2 3 4, আবার বলেছে 1 2 3 4 1 2 3 4 ডট ডট ডট, এইভাবে 107তম রাশি কত হবে? ওকে, তো এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, 1 2 3 4 দেওয়া আছে, তারপরে আবার 1 2 3 4, তারপর আবার 1 2 3 4, তার মানে চারটি করে নিলে একই মানে জিনিস আসে, মানে 8টি নিলে প্রথম মানে যেটা হবে আর কি, 4টির পর যেহেতু তোমার কি বলে আবার রিপিট হচ্ছে, তাহলে করবে কি, 4টি পরপর রিপিট হচ্ছে, একে 4 দিয়ে ভাগ করবে, দেখবে ভাগ শেষ কত থাকছে। একে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 2 27, 4 6 24 থাকছে 3, ভাগ শেষ 3 থাকছে। তার মানে 4টি এইভাবে করতে করতে 4টি চলে যাবে, শেষে 3টি পড়ে থাকবে। ঠিক আছে, 3টি পড়ে থাকবে। তো 107 নম্বরটা হবে এই 3 নম্বরটা। তাহলে রিপিট যদি হয় তাহলে প্রথমটা 1 হবে, তারপরটা 2 হবে, তারপরটা 3 হবে, তাই না? তারপরটা 4 হবে, কিন্তু তারপরটা দরকার নেই, 107 নম্বর চেয়েছে, তো আমাদের 3 অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারলে? মানে যদি তোমাকে বলে 6 নম্বরটা কত, তাহলে প্রথম 4টি তো করার দরকার নেই, 2টি থাকছে ভাগশেষ, 2টি করে নাও। তো 5 নম্বরটা 1 হবে আর 6 নম্বরটা হবে 2, এটা হবে 6 নম্বর। তো এই যে 2 পড়ে থাকছে, 4 দিয়ে ভাগ করে প্রথম 4টি বাদ দিয়ে দিলাম, শেষের 2 পড়ে থাকছে, মানে 2 নম্বরটা হবে 6 নম্বর। ওকে, এইভাবে 3 পড়ে থাকছে, মানে 3 নম্বরটা হবে 7 নম্বর, 107 নম্বর। তো সেটা হবে 3, অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি n একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে 16n স্কয়ার প্লাস 7n প্লাস 6 ডিভাইডেড বাই n এর পূর্ণ মান থেকে n এর কতগুলি মান পাওয়া যাবে? পূর্ণ মান থেকে দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে n এর মান তুমি যাই বসাও না কেন, এই n এর সঙ্গে এইটা কেটে যাচ্ছে, এই মালটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটা কাটছে না, এটা 6/n পড়ে থাকছে, এটা কাটছে না। তাহলে n এর মান কি কি বসালে এই 6 দিয়ে কাটা যেতে পারে? দেখো, n এর মান যদি তুমি 1 বসাও তো কাটা যেতে পারে, যদি 2 বসাও তাহলেও 6কে ভাগ করা যাবে, যদি 3 বসাও তাহলেও 6 দিয়ে ভাগ করা যাবে 6কে, আর যদি 4 হবে না, 5 হবে না, 6 বসাও তাহলেও কিন্তু 6 দিয়ে ভাগ চলে যাবে, মানে পূর্ণ সংখ্যা মান পাবে। 4টি মান যদি বসাও, বুঝতে পারছো আমি কি বলছি? আমি এটা বলতে চাইছি যে একে আমরা বলতে পারি 6n স্কোয়ার, একে ডিভাইডেড বাই n বলতে পারি, প্লাস 7n ডিভাইডেড বাই n বলতে পারি, তারপর 6 ডিভাইডেড বাই n এটা বলতে পারি, কারণ এটা থেকেই তুমি এটা পাবে, যদি তুমি লসাগু n ধরে নাও তাহলে উপরটাই পাবে। এখন এটা আর এটা কাটা যায়, এখানে 16n পাবো, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এইটা কাটছে না, তাহলে কি বসালে 6কে কাটা যাবে? 1 2 3 আর 6, এই 4টি যদি বসাও n এর মান, তাহলে 6কে ভাগ করা যাবে, তাই n এর পূর্ণ মান পাওয়া যাবে 4টি, অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? বন্ধুরা, তোমরা যদি আমার কাছে অঙ্ক শিখতে চাও, তুমি যদি ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছ বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা রেলওয়ে বা ব্যাংক, এই সমস্ত পরীক্ষা যদি তুমি দিতে চাইছো, তো এর জন্য তোমাকে অঙ্ক শিখতে হবে। আমি তোমাদেরকে একটা ব্যাচে অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই, খুঁটিনাটি তুমি পেয়ে যাবে, ফুল কনসেপ্ট পেয়ে যাবে, এবং শর্টকাট ট্রিক্স তো অবশ্যই শিখতে পারবে। প্রিলিমেন্স দুটোর জন্যই কিন্তু একটা ব্যাচই যথেষ্ট, আমি জিরো থেকে অ্যাডভান্স পুরোটা তোমাদেরকে করিয়ে থাকি। লাইভ ক্লাস হয় গুগল মিটে, তো লাইভ অ্যাটেন্ড করতে পারো, যদি লাইভ অ্যাটেন্ড করতে না পারো তো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। এটা 6 থেকে 7 মাসের কোর্স, আর কোর্স ফি হচ্ছে 299 টাকা, মানে একবার তোমাকে 299 টাকা দিতে হবে, আর তুমি পুরো কোর্সটাই পেয়ে যাবে। ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। দেরি করো না, অঙ্ক শিখতে হবে, কারণ অঙ্ককে বাদ দিয়ে কিন্তু তুমি কম্পিটিটিভ এক্সামে ভালো ফল করতে পারবে না কোনো দিন, আর অঙ্ক বাদ দিলে চাকরি পাওয়া খুবই মুশকিল, তাই অঙ্ককে বাদ না দিয়ে অঙ্ক শেখো। যত তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখবে, তত কিন্তু তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে, কনফিডেন্স বাড়বে, আর তুমি পরীক্ষায় ভালো ফল করতে পারবে। তো পরীক্ষায় যদি ভালো ফল করতে চাও তাহলে অঙ্ক শিখতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।